আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। ফেসবুক প্রোফাইল পরিবর্তন এক্স্যাক্টলি আপনারা সবাই ইতিমধ্যে যদি ফেসবুকে ঢুকে যান, সেই ফেসবুকে আবার যদি আপনার প্রোফাইলটা ভিজিট করেন, দেন ঠিক এই টাইপের ইন্টারফেস শো হচ্ছে। তো কার কার ইতিমধ্যে আপডেট অলরেডি পেয়ে গেছেন একটু কমেন্টে জানান। মানে কথাটা হচ্ছে কি, এই আপডেটটা আসার কারণে এখানে দেখেন বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু পাবলিক হয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। একটু নিচে আসলে দেখেন এখানে আমার জিমেল অ্যাকাউন্ট শো হচ্ছে, নাম্বার শো হচ্ছে, বেশ কিছু পার্সোনাল তথ্য এখানে পাবলিক হয়ে যাচ্ছে। তো কথাটা হচ্ছে, এই তথ্যগুলা বা এই নাম্বারগুলা কি দর্শকরা মানে মানুষ দেখতে পারবে? আপনার নাম্বারটা কি মানুষে পেয়ে যাবে? এবং এই আপডেটটা কেন আসছে, কিভাবে আপনারা ইউজ করবেন, যদিও বা এই নাম্বারগুলো যদি মানুষে পায়, সেটা আপনি কোথায় বন্ধ করবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনার যদি ফেসবুকে সেই আপডেটটা এসে থাকে, আপনি যদি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন, তারপর ফেসবুক লিখে সার্চ করে আপনার সেই কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাপসটি যদি আপডেট করে নেন, তারপর আপনার ফেসবুকে সেই আপডেটটা চলে আসবে। হ্যাঁ, মানে ফেসবুক অ্যাপসটি ওপেন করছি, দেন প্রোফাইল অপশনটা ক্লিক করে দিয়েছি। আপনার এই আপডেট কেমন লাগতেছে একটু কমেন্টে জানান। প্রথমত এই আপডেটটা তারা কেন দিয়েছে সেটা আমি আপনাদেরকে বোঝাই দিই। এই আপডেটটা তারা এই জন্য আনছে, দেখেন এটা আনাতে এখানে ফলোয়ার দেখা যাচ্ছে, ফলোইং সংখ্যা দেখা যাচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাচ্ছে, যেটা পার্সোনালি আমার ভালো লাগতেছে না, যেটা হচ্ছে কি পোস্ট, মানে আমি কয়টা পোস্ট করছি, অনেকে আছে অনেক পোস্ট করছে হাজার হাজার। আর এই সকল ফিচার না সরাসরি টিকটক অথবা হচ্ছে কি অন্যান্য প্ল্যাটফর্ম যেমন হচ্ছে কি ইনস্টাগ্রামকে কপি করছে এই টাইপের মনে হচ্ছে, বা এই টাইপের সিস্টেম। তারাও এটা ইনস্টাগ্রাম তাদের প্ল্যাটফর্ম, এটা ঠিক আছে, বাট এটার আগের সিস্টেমটা না কেমন জানি আমার ভালো লাগতো, এটা কিন্তু আমার ভালো লাগে না। আপনার কেমন একটু কমেন্টে জানান। হ্যাঁ, তো কথাটা হচ্ছে কি, দেখেন আপনি এখানে সরাসরি পোস্ট দেখতে পারবেন। এই আপডেটটা তারা এই জন্য আনছে, মানুষের যাতে সহজে বুঝতে পারে যে একটা ফেসবুক আইডিতে ঢুকলে সে ব্যক্তিটা কতটা প্রফেশনাল এবং সে কি করে, সেই কোন পর্যায়ে আছে, সেটা জাস্ট প্রোফাইল ভিজিট করলে যাতে বোঝা যায়। সব তথ্য এই জন্য শো করে দিয়েছে। তো এই যে দেখেন প্রোফাইল পিকটা কিন্তু একদম ছোট করে ফেলছে, যেটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না। সো কথাটা হচ্ছে কি, এখন আপনার ধরেন এই কন্ট্যাক্ট ইনফরমেশন এড করা আছে, এখন সেই নাম্বারটা কি যে কেউ পেয়ে যাবে? মানে এখানে থাকার কারণে নাম্বারটা কি পাবলিকলি হয়ে যাবে, সেটাই বোঝা দিতে। একটু সাবস্ক্রাইব করার পর অতিরিক্ত ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানান কোনো প্রশ্ন থাকলে। হ্যাঁ, তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যদিও বা নাম্বারটা চেক করার জন্য, এই যে দেখেন সেই বিষয়টা দেখার জন্য এই যে এখানে একটা 3 লাইন আছে, 3 ডট আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন এডিট নামে একটা ফার্স্ট অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। মানে আপনার নাম্বারটা কি মানুষে দেখতে পারতেছে বর্তমানে, সেটা দেখার জন্য, সেটা বন্ধ করার জন্য। যদি দেখা যায় মানে মানুষে দেখতে পায়, এটা কিভাবে বন্ধ করবেন সেটাও দেখাই দিব, এন্ড এটা মানুষে দেখতেছে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো প্রথমত চাইলে এখানে আপনি বায়ো এডিট করতে পারেন, এন্ড হচ্ছে কি দেখেন নিচে এখানে পিন ডিটেলস এটা পরিবর্তন করতে পারেন, ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন, এন্ড পার্সোনাল ডিটেলস নামে এটা লেখা আছে, যেখানে আপনার সকল ইনফরমেশন কিন্তু এখানে থাকবে। চাইলে এখান থেকে আপনি সবকিছু রিমুভ এন্ড অ্যাড করতে পারেন। দেখা দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সবকিছু জানতে হবে। তাহলে এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফো, এই যে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে আমার নাম্বারটা শো হচ্ছে। এডিট অপশনে ক্লিক করে দিলে এখানে কিন্তু শুধুমাত্র রিমুভ অপশন আছে, যেটা বন্ধ এবং চালু অপশন বা পাবলিকেল আছে কিনা সেটা কিন্তু এখানে নাই। একদম উপরে চলে যাবো। এই যে উপরে আসার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন পিন ডিটেলস, মানে পিন ডিটেলস মানে টপে বা যে কোনগুলো পিন করা থাকবে, এই যে পাশে একটা পেন্সিল আইকন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। রাইট নাও ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন 3টে ইম্পর্টেন্ট জিনিস শো করতেছে। এটা হচ্ছে কি ক্যাটাগরি, এন্ড হচ্ছে কি রেটিং, এন্ড হচ্ছে কি নাম্বার। ইটস মোস্ট ইম্পর্টেন্ট। তার নিচে আপনি যদি লক্ষ্য করেন, এখানে দেখেন পাবলিক 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 লেখা আছে। সো এটির মধ্যে দেখেন এই যে ডিজিটাল ক্রিয়েটর বা আমার ক্যাটাগরির মধ্যে কিন্তু টিকমার্ক করা আছে, ক্যাটাগরি এটা কিন্তু পাবলিক করা আছে। বাট আপনার ফেসবুকে যদি এই নাম্বারের পাশে এই যে খালি বক্সে যদি টিকমার্ক করা থাকে, তাহলে বুঝে নেবেন আপনার নাম্বারটা সবাই দেখতে পারতেছে। এন্ড হচ্ছে কি, যদি দেখেন যে আপনার এই যে আমার মতো ঠিক এই বক্সগুলো খালি রয়েছে, টিকমার্ক করা নাই, সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার নাম্বারটা পাবলিকলি নেই, এটা কিন্তু সবাই পাবে না। হ্যাঁ, এটা কিন্তু অনলি মি করা আছে। আর যদি চাচ্ছেন যে আপনার নাম্বারটা সবাই দেখুক, সেক্ষেত্রে আপনি জাস্ট বক্সে টিকমার্ক করে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা পাবলিকলি হয়ে যাবে, সবাই দেখতে পারবে। তো টোটাল আমি আপনাদেরকে বোঝাই দিয়েছি। আসলে এই আপডেটটা কার কার ভালো লাগছে কমেন্টে জানান, তার কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানান, শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে। সাবস্ক্রাইব করার পর অতিরিক্ত ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো পার্সোনালি আমার আপডেটটা ভালো লাগে না, এটা কেমন জানি নর্মাল লাগছে। আর যদিও এই আপডেটগুলো এই জন্য আনতে হয়, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা টেকনোলজি জগতের যে কোডিং সিস্টেমগুলো যখন উল্ট হয়ে যায়, তখন সেগুলো নতুনভাবে রিপেয়ার বা নতুনভাবে আবার আপডেট করলেই কিন্তু এরকম আপডেট ফিচার আনে। মানে কোডিং সিস্টেম তাদের আপডেট করার প্রয়োজন হয়, এই জন্য জাস্ট বিভিন্নভাবে আপডেট নিয়ে আসা। হ্যাঁ, তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা শেষ করতে, সবাই সুস্থ ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।